আর্থ মানে হচ্ছে চিফ, মেজর, প্রধান, ঠিক আছে, যাদের কাজই হচ্ছে হিউম্যান ওয়ার্ল্ডকে পরিচালনা করা। উনি সবসময় ঈশ্বরের সাথেই থাকেন, ঠিক আছে, এবং হি ইজ ফর কারেজ, তারপরে হচ্ছে তোমার প্রোটেকশন, নেগেটিভিটি দূর করা, তারপরে তোমার মধ্যে যদি লিডারশিপ কোয়ালিটির প্রয়োজন হয় তাহলে সেখানে আর্কএঞ্জেল মাইকেল। এদের সাথে আপনার কানেকশনটা এখন কিভাবে হয়? হঠাৎ করে আমি মেডিটেশন করছি, বেশ কিছু আলো, এবং সেই আলোর তীব্রতা এত বেশি যে আমি বুঝতে পারছি না যে এরা কি। আপনি একজনের নাম বলছিলেন, আর্কএঞ্জেল মাইকেল। উনি হচ্ছেন সব এঞ্জেলদের মানে হেড আর কি, যেরকম স্কুলে প্রিন্সিপাল থাকে। এই ব্যাপারটা একটু বলুন। আর্কএঞ্জেল মাইকেল, আচ্ছা, আর্কএঞ্জেল মাইকেলের কথা যদি বলতে হয় তার আগে আমি একটু এঞ্জেল সম্বন্ধে বলি, ঠিক আছে। এই যে এঞ্জেল, এদের কিন্তু 9 ক্যাটাগরিজ আছে, মানে ডিভাইন যে এদেরকে সৃষ্টি করেছেন 9 ক্যাটাগরিজে এদেরকে ভাগ করা হয়েছে। তার মধ্যে একদম প্রথমে রয়েছে সেরাফিম, মানে আমি এই কমিউনিটিগুলোর নাম বলছি, ঠিক আছে। সেরাফিম, তারপরে আছে চেরুবিম, ঠিক আছে, তারপরে আছে থ্রোনস, তারপরে আছে ডমিনিয়ন্স, তারপরে আছে পাওয়ার্স, তারপরে আছে ভার্চুস, তারপরে আছে প্রিন্সিপালিটিস, তারপরে আর্কএঞ্জেলস। আর্কএঞ্জেলসদের নিচে যারা আর্থের একদম নিয়ারে থাকে তারা হচ্ছে অল এঞ্জেলস বা আমাদের গার্ডিয়ান এঞ্জেলস। গার্ডিয়ান এঞ্জেলস যারা আমাদের শোল্ডারে থাকে, কোনো সময় 2জন, কোনো সময় 1জন। যখন আমরা জন্মাচ্ছি, এই পৃথিবীতে জন্মগ্রহণ করছি, তখন গড পাঠিয়ে দেন, ঠিক আছে, আমাদের সাথে, আমাদেরকে গাইড করার জন্যে। তো এই যে আর্কএঞ্জেলস যারা নাকি 8 নম্বরে আছে, তারা ওই 7 যারা আছে না, 1 to 7, বিকজ ওই 1 to 7রা গডের ডিউটি দিতে বাধ্য। তারা শুধু গডের হয়ে কাজ করবে, তারা হিউম্যান বিংসের জন্য না, তারা হচ্ছে হায়েস্ট লেভেল অফ এঞ্জেলস। তো সেই তাদের পাওয়ার, তাদের এনার্জি নিয়ে গড এদেরকে সৃষ্টি করেছেন, এই কমিউনিটিকে সৃষ্টি করেছেন, যাদেরকে আর্কএঞ্জেলস বলা হয়। আর্থ মানে হচ্ছে চিফ, মেজর, প্রধান, ঠিক আছে, যাদের কাজই হচ্ছে হিউম্যান ওয়ার্ল্ডকে পরিচালনা করা, তাদেরকে, হ্যাঁ, থ্রু এঞ্জেলস। তারা সবসময় যে ডিরেক্টলি, মানে আমি মাইকেলকে ডাকছি, তিনি যে আসছেন তা না, তার এনার্জিটা আসছে, বা তিনি হচ্ছেন ফায়ার এলিমেন্টের এঞ্জেল। তো উনি ফায়ার এলিমেন্টের, ওনার আন্ডারে যারা রয়েছে তাদের থ্রু দিয়ে তোমার হেল্প করবেন। ওকে, আপনি তাহলে এই আর্কএঞ্জেল মাইকেল যার কথা বলছিলেন তার সম্পর্কে একটু বলুন। আচ্ছা, আর্কএঞ্জেল মাইকেল হচ্ছেন অল এঞ্জেলস, মানে যত আর্কএঞ্জেলস আছেন তাদের হেড, এবং হি ইজ ডিরেক্ট মেসেঞ্জার টু গড, মানে উনি সবসময় ঈশ্বরের সাথেই থাকেন, ঠিক আছে, এবং হি ইজ ফর কারেজ, তারপরে হচ্ছে তোমার প্রোটেকশন, নেগেটিভিটি দূর করা, তারপরে তোমার মধ্যে যদি লিডারশিপ কোয়ালিটির প্রয়োজন হয় তাহলে সেখানে আর্কএঞ্জেল মাইকেল যে কোনো ধরনের ডিফিকাল্ট সিচুয়েশন থেকে বেরোনোর জন্য, কোর্ট কেসেস, লিগাল লিটিগেশন, মানে যেখানে তুমি অন্যায় করোনি বাট তোমাকে ফাঁসানো হচ্ছে, সেই সব জায়গায় আর্কএঞ্জেল মাইকেল। তুমি তোমার ফ্যামিলিতে, তোমার উপরে যদি ভায়োলেন্স হচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্স, সেখানে আর্কএঞ্জেল মাইকেল। যদি তোমার বাড়িতে ভৌতিক, মানে রাহু যদি তোমার নেগেটিভ হয়, তো রাহু নেগেটিভ থাকলে ভৌতিক সমস্যা হতে পারে, ঠিক আছে, তোমার চার্টে যদি রাহু নেগেটিভ থাকে, তুমি ইলিউশনে, তোমাকে বিভ্রান্ত করে দেওয়া হবে, ঠিক আছে। তো সেই জায়গাগুলোতে, মানে তুমি অত্যধিক যদি ভয় পাও, ঠিক আছে, তো সেখানে হচ্ছে আর্কএঞ্জেল মাইকেল, মানে সমস্ত জায়গায়। মেনলি তোমার মেন্টাল পাওয়ার, যদি আমি এক কথায় বলি, তোমার মেন্টাল পাওয়ার উনি বাড়াবেন, কনফিডেন্স লেভেল গ্রো করাবেন, তোমাকে প্রোটেক্ট করবেন, এবং সব দিক থেকে। এবং উনি রুট চক্র, আমাদের যে 6টা চক্র আছে, 7 নম্বরটা তো বাইরে, বাট আমাদের বডিতে যে 6টা চক্র আছে, রুট টু, এখানে 3rd আই, তো রুট চক্র হচ্ছে আর্কএঞ্জেল মাইকেল কাজ করেন, ঠিক আছে, মানে রুট চক্রকে যদি স্ট্রং করতে হয়। এবার এদের সাথে আপনার কানেকশনটা এখন কিভাবে হয়? এখন কানেকশনটা বলতে গেলে, আগে যেরকম কি হতো বলো তো, আগে আমি মেডিটেশন করতাম, চক্র ব্যালেন্সিং মেডিটেশন করতাম, প্রেয়ার করতাম, আমাদের এঞ্জেলের অল্টার বানাতে হয়, সেখানে প্রতিদিন তাকে কিছু অফার করতে হয়, কোনো এরকম না যে করতেই হবে, বাট হ্যাঁ, একটা করলে ভালো। তোমার ওই যে বললাম না, একটা বন্ধুত্ব করে নাও, ফ্রেন্ডশিপ গ্রো করানো, তা আগে আমি এই জিনিসগুলো তো করতাম, প্রতিদিনকার প্র্যাকটিস। হঠাৎ করে কি হলো, আমাকে ওনারা এই যে দেখা দেওয়ার যে ব্যাপারটা, ঠিক আছে, যেটার জন্যে আই ওয়াজ নট রেডি, আমি একদমই, আমি বুঝতেই পারলাম না যে আমার সাথে কি হচ্ছে। হঠাৎ করে আমি মেডিটেশন করছি, আমার ঘরের মধ্যে বেশ কিছু আলো, ঠিক আছে, বেশ কিছু আলো, এবং সেই আলোর
তীব্রতা এত বেশি যে আমি বুঝতে পারছি না যে এরা কি মানে কি ব্যাপার। কারণ আমাদের যখন আমরা পজিটিভ কিছু করি নেগেটিভ এনার্জিও কিন্তু অ্যাটাক করে। তা আমি ভাবছি ভাই আমাকে নিশ্চয়ই কিছু কেউ তো এসছে ভয় দেখানোর চেষ্টা করছে। তারপরে আমি ভাবছি আরে না, আমি তো মাইকেল আছে, যেখানে মাইকেল আছে সেখানে তো কোনো নেগেটিভ এনার্জি ঢুকতে পারবে না, তাহলে এরা কারা। আমি প্রথম দিন ভয় পেয়ে গেছি। আমি পুরো মেডিটেশন মাথায় থাক, আমি সোজা শুয়ে পড়ে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে, আমি কিন্তু বাড়িতে কারুকে বলিনি বেশ কিছুদিন। প্রতিদিন ওই লাইটগুলো আমার সামনে আসছে, ঠিক আছে? এটা কি থ্রু দ্য মেডিটেশন আসছে? না, আমার সামনে ঘরে। হ্যাঁ, মানে আমি বলছি না, আমি তো চোখটা বন্ধ করে করছি, এবার সামনে এই যে আলো, এই আলোটা যে এত যে জোর, এর থেকেও আরো বেশি, মানে আমি ঘেমে স্নান হয়ে যাচ্ছি, এত তীব্রতার বিভিন্ন কালারের লাইট আমার চোখের সামনে। তারপরে আমি বাড়িতে বললাম, তো ওরা বলছে যে তুমি তো এই জগতে আছো, হতে পারে কিছু এগুলো, বা তুমি একটা ইলিউশনের মধ্যে হ্যালোজিনেট করছো, তো হতেই পারে। কিন্তু না, এটা হচ্ছে আমার সাথে। এবং তারপরে আমাকে যেটা বলা হলো যে তুমি ভয় পেও না, ঠিক আছে, উই আর নট হার্মফুল। হ্যাঁ, এই কথাটা আমাকে বলা হয়েছে প্রথম দিকে, কারণ আমি তো ফেস করছি না, আমি ওনাদের সাথে কন্ট্যাক্টে আসছি না। ওনারা কিন্তু কিচ্ছু করছেন না। আমি যখনই ওই মেডিটেশনে বসছি তখনই ওনারা চলে আসছেন, ওই লাইটগুলো চলে আসছে, এবং বারবারই একটাই বলা হচ্ছে, উই আর নট হার্মফুল, উই আর নট হার্মফুল, উই আর নট। ওকে, উই আর নট হার্মফুল, তাহলে তোমরা কেন এসছো? তখন ওনারা বলছেন যে ইউ আর দ্য চোজেন ওয়ান। এবং ওনারা ফায়ার এলিমেন্টের এঞ্জেলস ছিলেন। এখন যদিও সব এলিমেন্টের এঞ্জেলরাই আমার কাছে আসেন, বাট ফায়ার এলিমেন্টের ছিলেন ওনারা। আর্কএঞ্জেল মাইকেলকে ফাদার বলেন, বলছে ফাদার তোমাকে চুজ করেছে। তুমি কি ভাবছো এত তাড়াতাড়ি তুমি ইজিলি একটা মানে ওই যে একদিনের একটা ক্লাসে, আমি এই যে এত বছর ধরে আমার কিন্তু ওষুধ বন্ধ, আমি কিন্তু ডাক্তারি এইসব কিচ্ছু না, আমার কোনো প্রেশার সুগার কোনো কিচ্ছু নেই, ঠিক আছে? তো ওনারা বলছেন যে তুমি কি ভাবলে যে তুমি এমনি এরকম এত ভালো আছো, এত আছো? না, উনি তোমাকে চুজ করেন, তোমার উপরে অনেক দিন থেকে নজর রাখা হয়েছে এবং তোমাকে ধীরে ধীরে তৈরি করা হয়েছে। এবং এখন মানে ওনাদের মাধ্যমে, এখনও যদি আমি ট্রেনিং পিরিয়ডে আছি, কিছু না কিছু কিন্তু প্রতিদিন শিখছি। বাট হ্যাঁ, শেখাটার তফাৎ কোথায়? আগে যেমন আমি প্রচুর এঞ্জেল থেরাপিস্টদের যেখানে যে শেখাচ্ছে আমি চলে যেতাম, হ্যাঁ, অনলাইন অফলাইন, মানে আমার সাবজেক্টটা এত ভালো লাগে যেটা নাকি রেকির দিকে আমার অতটা টান যায়নি, পুরো কমপ্লিট করেও আমি যাইনি, ঠিক আছে? বাট এঞ্জেল আমি শিখতাম। এখন ডিফারেন্সটা কি হলো, এখন কিন্তু আর এইসব আর্থলি টিচারদের কাছে আমার যেতে হয় না, এখন ওনারাই ডিরেক্ট আমাকে শেখাচ্ছেন, বলছে তোমাকে আরও ভালো করে সাধনা করতে হবে, বিকজ ইউ আর দ্য চোজেন ওয়ান। তোমাকে দিয়ে তোমাকে অ্যাজ এ মিডিয়াম হিসাবে কাজ করানো হবে, বা হচ্ছে, অলরেডি হচ্ছে, এখন তো হচ্ছে। এইটা কি আপনিও বর্তমানে শেখাচ্ছেন? আমি শেখাচ্ছি, হ্যাঁ, আমি অনেক আগে থেকেই শেখাচ্ছি, এবং সেখানে আমাকে বলে দেওয়া হলো আমি কোথায় কোথায় ভুল, কোথায় কোথায় রাইট, কোন কোন জায়গায় সংশোধন করা হবে। বিশেষ করে আমি এই যে প্রেয়ারগুলো, আমি কিন্তু প্রেয়ার এমনি, আমাদের একটা তো প্রেয়ার শিখিয়ে দেওয়া হয়েছিল, কোনো প্রেয়ারের নিয়মই নেই। ম্যাম বলেছিলেন, প্রত্যেকেই বলেছিলেন, কোনো সিঙ্গেল ওয়ান না, যাদের কাছে গেছি এঞ্জেলদের ডাকার কোনো নেই, নিয়ম নেই, তুমি এমনি সত্যিই কিন্তু তাই মন থেকে ডাকলে তারা আসে, কিন্তু প্রেয়ার মাস্ট। এবার এই যে প্রেয়ারের কথাটা কিন্তু আমি জানতাম না, এটা আমাকে শেখানো হয়েছে। যেমন আর্কএঞ্জেল মাইকেলের প্রেয়ার আলাদা আছে, গেব্রিয়েলের প্রেয়ার আলাদা আছে, রাফায়েলের প্রেয়ার আলাদা আছে, ইউরিয়েল, এই যে 4 মেজর আর্কএঞ্জেলস যারা আমাদের এই 4টে সাইডে প্রত্যেক দিন আসেন, ঠিক আছে? আমি বলি দিন শুরু করবোই ওনাদের প্রোটেকশন নিয়ে, তো প্রত্যেকের কিন্তু প্রেয়ার আলাদা, তো সেই প্রেয়ারগুলো তারা আমাকে দিয়েছেন। এবং প্রত্যেকের যে রেমেডিস, মানে এটাও আমাকে বলা হয়েছে যে মানুষ ভীষণভাবে না বিভ্রান্ত হয়, মানে মানুষ যখন দেখে যে আর কিছু তাদের হচ্ছে না, চারিদিকে চলে যাচ্ছে, আজকে তান্ত্রিকের কাছে যাচ্ছে, কালকে অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে, এবং প্রচুর টাকা তারা নিচ্ছে, রেজাল্ট পাচ্ছে না যে তা না, কিছু কিছু ক্ষেত্রে পাচ্ছেও না, কিছু কিছু ক্ষেত্রে পাচ্ছে, বাট পার্মানেন্ট সলিউশন কিন্তু তারা পাচ্ছে না। সেই জন্য আমাকে বলা হচ্ছে যে তুমি এদেরকে শেখাও। কারণ এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করব, যেটা আমাকে বলা হয়েছে, যে এই যে আমরা কারুর কাছে যাই না, বলি যে তুমি আমাকে এই হিলিংটা, আমার এই প্রবলেম, তুমি আমাকে হিলিং দাও, ঠিক আছে? সেটা রেকি হোক বা অন্য যে কোনো মডালিটিসের থ্রু দিয়ে আমরা বলি যে হিলিং দাও, বা এই তন্ত্রক্রিয়া, বা যাই হোক, আংটি, তাবিজ, কবজ। আমাকে বলা হলো যে এটা কিন্তু পার্মানেন্ট রিলিফ নয়, মানে
আমি ডক্টরের কাছে যাচ্ছি, ঠিক আছে, ডক্টরকে আমার রোগের কথা বলছি, তিনি আমাকে কিন্তু খুব ভালো করে দেখছেন, দেখে তিনি কি করছেন, প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন। আমি কি করছি, আমি মেডিসিনের দোকানে যাচ্ছি, ওষুধ কিনছি, বাড়িতে আসছি, প্রত্যেকদিন নিয়ম মেনে ওগুলো আমি খাচ্ছি, তবে আমি কি হচ্ছি, ঠিক হচ্ছি। তাহলে রোগটা আমার হয়েছে, আমি কেন অন্যকে দিয়ে সারাবো? মানে আমার কাজ, আমাকে যেটা দেওয়া হয় আমি রেমেডিসগুলো দিয়ে দিই। হ্যাঁ, মানে ওনাদের বক্তব্য একটাই, যে যার রোগ তাকে করতে হবে, তুমি করলে হবে না। মানে তোমার হয়ে অন্য কেউ, তুমি ঘুরে বেড়াবে, তুমি শপিং করবে, তুমি পার্লারে যাবে, সারাদিন তুমি ফেসবুক ইনস্টা করবে, এইসব করে বেড়াবে, আর তোমার প্রবলেম সলভ করবে অন্য আরেকজন? নো ডিয়ার, নেভার। সেটা পার্মানেন্ট সলিউশন না।